বাঙালির কল্পনা একটা চিত্র ভেসে ওঠে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা এনে দিলেন আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ। আজ স্বাধীনতার 54 বছর পরে প্রশ্ন হলো, বাঙালি কি আসলেই স্বাধীন? বাঙালি কি আসলেই একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছে? বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে তা হয়তো বা আপনি গণেও শেষ করতে পারবেন না, তবে তার মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, বর্তমানে এনসিপি, আর চরমানের হাত পাখা তো আছে। এছাড়া রয়েছে বিভিন্ন দল, কিন্তু ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ রাখে তখন শিখায় তুলে। আপনি কি চান ক্ষমতার চেয়ারে বসে থাকা যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিগত 54 বছর অত্যাচারিত করেছে এবং আমাদেরকে স্বাধীনতার স্বাদ ভোগ করতে দেয়নি, সেই সমস্ত দলগুলোকে, অবশ্য সেই সমস্ত নেতাদেরকে জিতিয়ে দিতে অবশ্যই আপনি চান না। আপনার আমরা সকলের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সোনার বাংলা গড়ার জন্য। সুতরাং এমন একজনকে ভোট দিন যিনি 500 টাকা দিয়ে আপনার ভোট ক্রয় করবে, তাকে নয়। যাকে আপনার অন্তর এবং বিবেক বলে তিনি আসলেই ভালো মানুষ, তাকে ভোট দিন। আমি কোনো নির্দিষ্ট দলের দালালি করতে আসিনি, নির্দিষ্ট দলের কথা বলছি না। আপনার বিবেক যাকে বলে যিনি আসলেই ভালো মানুষ, তাকে ভোট দিন। যেই দল আসলেই ভালো তাকেই ভোট দিন। সুতরাং সামনের নির্বাচনে এই ভুলটি আর করা যাবে না। হযরত শেখ হাসিনা সরকার, যার বেহেশতে যাওয়ার অধিকার আছে, যাকে ভোট দিয়েছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি হব, তাহলে লাভ কোনটা? আমারটা। তাহলে সরকার ক্ষমতা আসুক বা না আসুক, আমি যদি জান্নাতি হই, এটাই আমার লাভ। অতএব আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে আগামী দিনে আমরা যেন সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়।